একবার একজন মহানুভব ব্যক্তি তার বাগানে একটি প্রজাপতির গুটি ডিম দেখতে পেলেন। তিনি দেখতে পেলেন প্রজাপতিটি নিজের গুটি থেকে বের হবার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু বের হতে পারছে না। সদ্য জন্মানো প্রজাপতিটি অনেক চেষ্টা এবং পরিশ্রম করছে, কিন্তু যে ডিম বা গুটি থেকে সে জন্মেছিল সেটি থেকে সে তার শরীরের বাকি অংশ বের করতে পারছে না। একটা অবস্থায় গিয়ে মনে হচ্ছে হয়তো প্রজাপতিটি আর বের হতেই পারবে না। সে দাপাদাপি করেও থেমে গেছে। এই দৃশ্য দেখে লোকটির অনেক মায়া হলো এবং সে গিয়ে গুটির বাকি অংশটি একটি কেচি দিয়ে কেটে প্রজাপতিটিকে বের করে ফেলল। কি মনে হচ্ছে লোকটি প্রজাপতিটির উপকার করেছে, তাই না? আসলে আপাত দৃষ্টিতে এটি উপকার মনে হলেও প্রজাপতিটির সবচেয়ে বড় ক্ষতিটি হয়েছে এই লোকের কারণে। প্রজাপতিটি গুটি থেকে বের হয়ে আসার জন্য যে চেষ্টাটি করেছিল তাতে প্রজাপতিটির শরীর আগামী দিনের চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। তার ডানা ঝাপটানোর ফলে গুটিতে থাকা ঈশ্বর প্রদত্ত তরল পদার্থ তার ডানা শক্ত হতে সাহায্য করেছিল, কিন্তু ওই লোকটি যখন এটিকে বিনা পরিশ্রমে বের হয়ে আসতে সহায়তা করল তখন তার ডানা রয়ে গেল অপরিপক্ক। প্রজাপতিটি এর বাকি জীবনে কখনো ঠিক মতো উড়তে পারেনি, কারণ তার ডানা ওড়ার জন্য যথেষ্ট মজবুত ছিল না। গল্পের শিক্ষা: জীবনে প্রতিটি সমস্যা, প্রতিটা প্রতিবন্ধকতা আমাদেরকেই সামনের দিনগুলোর জন্য শক্তিশালী করে। কষ্ট ছাড়া বড় হওয়া যায় না, তাই নিজের জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় অন্যের আশায় বসে থাকা বা অন্যের কাঁধে ভর করে পার করে দেওয়া আমাদের নিজেদের জন্য ক্ষতিকর। অনেক দিন আগেই আমি বুঝেছি যে শুয়োরের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধ করতে নেই, শরীর নোংরা হয়ে যাবে এবং শুয়োরটি এইটি পছন্দ করবে। সাইরাস চিত সময়ের সাথে ভেসে যেও না। স্রোতের অনুকূলে সবাই যায়, কিন্তু তাদের কেউ মনে রাখে না। যারা স্রোতের প্রতিকূলে সাঁতারি এবং সময় সঠিক ব্যবহার করে তারাই জয়ী হয়। রেদয়ান মাসুদ আমাদের জন্য যে জীবন অপেক্ষা করেছে তা পেতে আমাদের পরিকল্পনা করা জীবন ছেড়ে দিতে ইচ্ছুক হতে হবে। যদি আমাকে একটি সমস্যার সমাধানের জন্য 1 ঘন্টা বেঁধে দেওয়া হয়, আমি 55 মিনিট সমস্যাটা নিয়ে চিন্তা করি এবং বাকি 5 মিনিট সমাধানটা নিয়ে চিন্তা করি।
আলবার্ট আইনস্টাইন প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হলো দুঃখ। তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলুন, দেখবেন আপনার দুঃখ কম হয়ে গেছে। রেদওয়ান মাসুদ একজন সফল মানুষ হলেন তিনি যে অন্যরা তার দিকে ছুটে দেওয়া ইট দিয়ে একটি দৃঢ় ভিত্তি স্থাপন করতে পারে। ডেভিড ব্রিকলি সফল হওয়ার সহজ উপায় হলো কথা বলা ছেড়ে দেওয়া এবং শুরু করে দেওয়া। ওয়াল্ট ডিজনি জীবনের সমস্যার প্রয়োজন আছে, সমস্যা আছে বলেই সাফল্য এত আনন্দ। এপিজে আব্দুল কালাম সমাপ্তি মানেই শেষ নয়। এন্ড শব্দটির মানে হচ্ছে ইফেক্ট নেভার ডাইস, অর্থাৎ প্রচেষ্টার মৃত্যু নেই। এপিজে আব্দুল কালামই কল্পনায় সফল হওয়ার চেয়ে বাস্তবে ব্যর্থ হওয়া ভালো। হারমান মেলভিল নতুন দিনের সাথে সাথে নতুন নতুন শক্তি এবং নতুন চিন্তাধারা চলে আসে। ইলেনর রুজভেল্ট একটি সফল জীবনের পুরো রহস্য হলো একজনের ভাগ্য কি তা খুঁজে বের করা এবং তারপরে তা করা। হেনরি ফোর্ড বুদ্ধিমান লোক জরুরি কাজেই তার জীবন ব্যয় করে। প্লুটো দুই ধরনের লোক রয়েছে যারা আপনাকে বলবে যে আপনি কখনোই সফল হতে পারবেন না। এক, যারা চেষ্টা করতে ভয় পায় এবং যারা আপনার সফলতাকে ভয় পায়। রে গোফার্থ রাগের মাথায় কারো ভুলে শাস্তি দেবেন না, মনে রাখবেন আগুনে কিন্তু লোহাও পুড়ে যায়, আর সেই লোহাটা হলেন আপনি। কখনো কি ভেবেছ কিছু মানুষ কেন যা চায় তাই পায়, আর কিছু মানুষ অনেক কষ্ট করার পরেও কিছুই পায় না? এর কারণ লক্ষ্য। কিন্তু লোকের লক্ষ্য আছে, কিন্তু কিছু লোকের নেই। লক্ষ্য থাকলে অর্জন করতে পারবে, লক্ষ্য না থাকলে কিছুই পাবেন না। পাগলামি এবং প্রতিভার মধ্যে দূরত্ব শুধুমাত্র সাফল্য দ্বারা পরিমাপ করা যায়। ঘুমিয়ে কি কেটে যাবে একটা জীবন? জীবন হোক কর্মচাঞ্চল্যে ভরপুর, ছুটে চলার নিরন্তর অনুপ্রেরণা। বিশ্রাম নেওয়ার জন্য কবরের জীবন চিরকাল পড়ে রয়েছেই। আপনি যদি রিস্ক নিতে অপছন্দ করেন তাহলে আপনি স্বাভাবিক জীবন যাপন করতে শিখুন। বাস্তব যে কোনো অবস্থা কাটানো সম্ভব, মানুষ শুধু মনে মনে কল্পনা করা কঠিন অবস্থা কাটাতে পারে না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।